নমস্কার বন্ধুরা, সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা। সেই নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি windy.com-এর লাইভ পেজে রয়েছি, একদম পয়েন্টিং করে রেখেছি ঘূর্ণিঝড় মন্থাকে। আরব সাগর আপনার ডান দিকে এবং বাম দিকে বঙ্গোপসাগর। ভুল হলো, ডান দিকে বঙ্গোপসাগর এবং বাম দিকে আরব সাগর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড় মন্থায় সৃষ্টি হয়েছে এবং বাম দিকের নিম্নচাপটি আরেকটু গভীর হতে পারে আরব সাগরের নিম্নচাপ, তবে তার থেকে কোনো রকম ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো মন্থা যে সাইক্লোন, আমি তার মেঘের ঘনঘটা দেখে নেব। মেঘ যেটা, সেটা আপাতত চেন্নাই, নেলোর, পুদুচেরি এই সব অঞ্চলে বিস্তৃত এবং মেঘের আউটলাইন যেটা, আমি যে জায়গাটা পয়েন্টিং করছি, সবেমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে মেঘের তীব্রতা বাড়বে এবং মঙ্গলবার বেলা অথবা বিকেলের পর থেকে মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি হতে পারে, যা আগামী 2-3 দিন চলতে পারে। ল্যান্ডফল প্রধানত যেটা বলা হয়েছে যে কাকিনাড়ার কাছেই করবে, যে কোনো ওয়েদার মডেল সেইটাই পূর্বানুমান দিচ্ছে এবং তারপর সেটি ভিতরের রাজ্যগুলি দিয়ে ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড হয়ে নাকি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের কাছাকাছি এসে শেষ হয়ে যাবে নিম্নচাপটি। তো তার জেরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার পশ্চিমবঙ্গে সম্ভাবনা নেই, তবে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে, যার জন্য বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো আপডেট এইটুকুই। ঝড়ের সর্বোচ্চ তীব্রতা ল্যান্ডফলের অংশেও 100 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে এবং পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে এফেক্ট করার সময় তার ঝড় প্রায় থাকবে না বললেই চলে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে ধরনের বৃষ্টিপাত হয় সেই রকমই চলতে থাকবে। ধন্যবাদ।